সম্প্রতি ইসরায়েলের একাধিক সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলার অভিযোগ ওঠে। ইসরায়েল দাবি করছে হামলার পেছনে ইরানের ভূমিকা রয়েছে। অন্যদিকে ইরান দাবি করছে তারা সরাসরি জড়িত নয়, কিন্তু ইসরায়েল যদি আগ্রাসন চালায় কঠোর জবাব দেওয়া হবে। ইসরায়েল তাদের সামরিক বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখছে, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করা হয়েছে এবং সীমান্তে অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়েছে। ইরানও তাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন ইউনিট প্রস্তুত রেখেছে। বিশ্লেষকদের মতে সরাসরি যুদ্ধ হলে তা আঞ্চলিক যুদ্ধের রূপ নিতে পারে। যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন ও ইউরোপীয় ইউনিয়ন উদ্বেগ প্রকাশ করেছে। যুক্তরাষ্ট্র উভয় পক্ষকে সংযমের আহ্বান জানিয়েছে। জাতিসংঘও সতর্ক করেছে সংঘাত নিয়ন্ত্রণের বাইরে গেলে মানবিক বিপর্যয় ঘটতে পারে। উত্তেজনার সরাসরি প্রভাব পড়ছে বিশ্ববাজারে। তেলের দাম বেড়ে গেছে। বিশেষজ্ঞরা বলছেন যুদ্ধ হলে জ্বালানি, খাদ্য ও পরিবহন খরচ আরও বাড়বে, যার প্রভাব উন্নয়নশীল দেশগুলোর উপর বেশি পড়বে। বর্তমান পরিস্থিতিতে কূটনৈতিক আলোচনাই একমাত্র শান্তিপূর্ণ সমাধান। তবে উভয় পক্ষই কঠোর অবস্থানে থাকায় পরিস্থিতি যে কোনো সময় ভয়াবহ রূপ নিতে পারে। সাধারণ মানুষের আশঙ্কা সংঘাত যেন পূর্ণমাত্রার যুদ্ধে পরিণত না হয়। এই ছিল আজকের আপডেট। আমাদের চ্যানেলে থাকুন এবং আরও খবরের জন্য সাবস্ক্রাইব এবং লাইক করতে ভুলবেন না। ধন্যবাদ।